আহারে, কত ভালো একজন মানুষ ছিল, এখন তার ছেলেটির কি হবে? এখন কেউ একজন ছেলেটির এবং তার বাবার রেখে যাওয়া সম্পদের দায়িত্ব নিতে হবে। এতিম ছেলেটিকে আপনিই দেখাশোনা করেন এবং তার বাবার সকল সম্পদ আপনার আমানতে থাকুক। ঠিকই বলেছ, আমারই এখন এতিম ছেলেটির দেখাশোনা করা উচিত। তার কোনো চিন্তা নেই, আজ থেকে আমিই তার দেখাশোনা করব। তো আবু জাহেল অত্যন্ত কুকৌশলে এতিম ছেলেটি ও তার বাবার রেখে যাওয়া সকল সম্পদের দায়িত্ব নিয়ে নেয়। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ছেলেটি যখন কিছুটা বড় হয়ে বুঝতে শিখে, আবু জাহেলের কাছে তার বাবার রেখে যাওয়া সম্পদ ফেরত চাইতে আসে, তখন বলো, তুমি কেন এখানে এসেছো? আমার হাকাম, আমি খুব দরিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছি। তো আমার কি করার আছে? আমাকে যদি আমার বাবার রেখে যাওয়া সম্পদ ফিরিয়ে দিতে না হয়, তা আমার জন্য অনেক উপকার হতো। তোর সাহস কিভাবে হয় এই কথা বলার? কার টাকায় এতদিন বড় হয়েছিস? যা ভাগ এখান থেকে। ছেলেটি আবু জাহেল থেকে আঘাত পেয়ে কুরাইশ নেতাদের বিভিন্ন মজলিসে গিয়ে তার বিরুদ্ধে বিচার চায়। আমি একজন এতিম, আমাকে আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। কার এত বড় দুঃসাহস? কে এতিমকে ঠকানোর চেষ্টা করছে? তার নাম বল। জনাব আবু হাকাম, আমি আমার বাবার সম্পদ চাইতে গেলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। দুঃখিত, আমি তোমাকে সাহায্য করতে পারছি না, তুমি অন্য কোথাও যাও। সবাই বিচার করতে রাজি হয়, কিন্তু যখনই কেউ বুঝতে পারে অভিযোগটি আবু জাহেলের বিরুদ্ধে যাচ্ছে, তখনই সবাই বিচার করতে নাকচ করে দেয়। শোনো ছেলে, তোমাকে কেউ আবু হাকামের বিরুদ্ধে সাহায্য করতে পারবে না। তুমি বরং আবু হাকামের ভাতিজা মোহাম্মদের কাছে যাও, সে তোমাকে ন্যায় বিচার দিতে পারবে। তুমি তাকে মোহাম্মদের কথা কেন বললে? জনাব, অনেক দিন হলো আবু হাকাম ও মোহাম্মদের খেলা দেখি না। অবশেষে ছেলেটি আর কোনো উপায় না পেয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শরণাপন্ন হয়। নবী মোহাম্মদ কি ভিতরে আছেন? আমি উনাকে কিছু বলতে চাই। ছেলেটি মহানবীর কাছে তার সকল অভিযোগ তুলে ধরে। প্রিয় নবী যখন জানতে পারলেন তার চাচা কাফের আবু জাহেল এই এতিম ছেলেটির বাবার অর্থ সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করছে, তিনি অত্যন্ত রেগে ক্ষিপ্ত হয়ে যান। সঙ্গে সঙ্গে ছেলেটিকে নিয়ে আবু জাহেলের বাড়িতে হাজির হন। আবু জাহেল যখন বাহির থেকে প্রিয় নবীর আওয়াজ শুনতে পান,